এতক্ষণ আমরা দেখলাম স্প্রেড অপারেটর, এবার দেখব রেস্ট অপারেটরের ব্যবহার। দুইটা দেখতে একই রকম, ট্রিপল ডট, ঠিক আছে, কিন্তু কোন জায়গায় ব্যবহার হচ্ছে সেই অনুযায়ী তাদের ইউজ কেস ডিফারেন্ট। যেমন আমি যখন ফাংশনের প্যারামিটারের মধ্যে ট্রিপল ডট ইউজ করব তখন সেটা রেস্ট অপারেটরের মতো কাজ করবে। তো সেটা বোঝার জন্য আমি একটা নর্মাল একটা ফাংশন লিখি, ধরলাম মাই ফাঙ্ক, এবং সেটা ধরলাম প্যারামিটার হিসেবে দুইটা জিনিস নেয়, এ এবং বি, ঠিক আছে, এবং সে জাস্ট কনসোল ডট লগ করে এ আর বি কে, ঠিক আছে। সো এটা মানে যা আমি আর্গুমেন্টে পাস করব সে জাস্ট ওইগুলা প্রিন্ট করে দিচ্ছে এবং তারপরে মানে কনসোল ডট লগ করছে। তো মাই ফাঙ্ক আমি এখানে পাঠালাম 5 আর 6, তাই না? তাহলে আমার কনসোল ডট লগ হবে 5 আর 6। এখন যদি এমন সিনারিও হয় যে আমি এরকম 5, 6, 7, 8, 9, হ্যাঁ, আমি জানি না আমার ইউজার কল করার সময় কয়টা প্যারামিটার দিবে, আনলিমিটেড দিতে পারে, হ্যাঁ, তো সেই ধরনের কেসে আমি সবগুলোকে ধরবো কি করে? নর্মালি এর আগে এই রেস্ট অপারেটর আসার আগে সেটা আমরা করতে পারতাম আর্গুমেন্টস নামক একটা অবজেক্ট দিয়ে। আমরা যখন কোনো ফাংশনের মধ্যে যে প্যারামিটার পাঠাই, আর্গুমেন্টস নামক অবজেক্টের মধ্যে ফাংশন মানে আমরা সেটাকে পাই। যেমন ধরেন আপনি এই যে অনেকগুলো পাঠালাম আমরা, হ্যাঁ, আমি এই যে মানে প্রথম কথা হচ্ছে এই যে পাঠিয়েছি, ধরেন আমি এখানে এগুলো দিলাম না, আমি জাস্ট কনসোল ডট লগ, আমি যদি আর্গুমেন্টস এটা লিখি, এই যে, সো প্রথম কথা, আচ্ছা এখানে তো এটা এসে নট ডিফাইন্ড হওয়ার কারণে সে এরর দিচ্ছে। এই সো আর্গুমেন্টস নামক একটা, এই আর্গুমেন্টসের নাম কিন্তু বাই দ্য ওয়ে এটা কিন্তু আর্গুমেন্টসই হতে হবে, মানে এই ফাংশনের একটা প্রপার্টি হচ্ছে আর্গুমেন্টস, প্রোটোটাইপের মতো অনেকটা, একটা বিল্ট ইন প্রপার্টি। সো এই আর্গুমেন্টসের মধ্যে বেসিক্যালি যা আর্গুমেন্ট আমি দিব সব চলে যাবে এবং সেটা কি আকারে থাকবে, এরকম একটা অবজেক্ট আকারে থাকবে। এটা কিন্তু অ্যারে না, ভালো করে খেয়াল করেন, একটা অবজেক্ট যার 0 নাম্বার প্রপার্টি হচ্ছে 5, মানে প্রথম প্যারামিটারটা, 1 নাম্বার প্রপার্টি হচ্ছে 6, এটা অদ্ভুত একটা অবজেক্ট, ঠিক আছে, এটা কিন্তু অ্যারে না। সো আমি যখন এরকম পাবো আর্গুমেন্টস, তারপরে আমি সেই এই অবজেক্টটাকে আমি ইটারেট করে, মানে ফর ইন, হ্যাঁ, বা ফর ইন ইউজ করে আমি তখন ইটারেট করে করে এগুলা ইউজ করতে পারতাম। কিন্তু রেস্ট অপারেটর আসার পরে আমার এই লাইফটা ইজি হয়ে গেছে। আমি যদি এই জায়গাটায় জাস্ট ট্রিপল ডট প্যারামস এটা ইউজ করি এবং এই জায়গাটায় যদি আমি এখন প্যারামস দেই, দেখেন কি আউটপুট আসে, একটা অ্যারে, এবং এরকম অদ্ভুত অবজেক্ট আকারে না, কিন্তু 0 নাম্বার 1 নাম্বার, সুন্দর আমার জাস্ট প্যারামিটারগুলার একটা অ্যারে দিয়ে দিয়েছে, ভ্যালুগুলার 5, 6, 7, 8, 9, এই যে ইন্ডেক্সগুলার না কিন্তু। সো তার মানে কি, একই রকম দেখতে স্প্রেড অপারেটরের মতো, কিন্তু যখন আমি ফাংশনের এখানে ভিতরে প্যারামিটারের মধ্যে এরকম করে ইউজ করছি তখন আমার যা যা আমি পাঠাবো সেগুলাই সে এর মধ্যে চলে যাবে। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখার বিষয় আছে, ধরেন আপনার 5-এর আগে আপনি 4 লিখেছেন একটা, হ্যাঁ, এবং এখানে আপনার এই ডট ডট প্যারামসের আগে আবার একদম মেনশন করে দেওয়া আরেকটা আছে এ, তার মানে হচ্ছে এ কিন্তু 4ই পাবে, বাকিগুলা সব প্যারামসের মধ্যে অ্যারে আকারে চলে যাবে, ঠিক আছে। সো আমি যদি এবার এখানে কনসোল ডট লগ এ দিই, এই যে A4, বাকিগুলা কিন্তু অ্যারে আকারে চলে গেছে। এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আরেকটা ব্যাপার আছে, আপনি যদি এই প্যারামসকে আগে দেন তাহলে কিন্তু কাজ করবে না, এরর দেখাবে। সো বলেই দিচ্ছে সে প্যারামিটার মাস্ট বি দ্য লাস্ট ফর্মাল প্যারামিটার, মানে আমি যে ট্রিপল ডট দিয়ে যে রেস্ট অপারেটর দিয়ে যেটা ইউজ করবো না, এটাকে ডেফিনেটলি লাস্টে থাকতে হবে, লাস্ট প্যারামিটার হিসেবে থাকতে হবে। আরও অসংখ্য প্যারামিটার থাক না কেন, বাট এটাকে অবশ্যই লাস্টে থাকতে হবে। এবং আমি একটা ফাংশনের মধ্যে আমি এরকম ট্রিপল মানে এরকম রেস্ট অপারেটর দিয়ে প্যারামিটার কালেকশন আমি একবারই করতে পারবো, মানে আমি এরকম আরেকটা করতে পারবো না, এরকম আরেকটা করতে পারবো না। সো এই মানে এই জিনিসটাও মাথায় রাখবেন আর কি, কারণ এটা তো আপনি আসলে প্র্যাকটিক্যালি করতেই পারবেন না, তা না হলে সে বুঝবে কি করে? আপনি যখন এরকম একসাথে অনেকগুলো পাঠিয়ে দিবেন, ও বুঝবে কি করে কাকে কোনটুকুর মধ্যে অ্যাসাইন করবো? সো দ্যাটস ওয়াই এটা বোঝা যাচ্ছে এটা আমাদের কমন সেন্স, কিন্তু তারপরেও বলে রাখলাম যে
এই জিনিসটা মানে এটা হচ্ছে একবারই পাবে এবং লাস্টে থাকতে হবে তাকে। সো এটাই হচ্ছে যখনই আমি এরকম ফাংশনের প্যারামিটারের মধ্যে এটাকে ইউজ করব তখন সেটা রেস্ট অপারেটর হিসেবে কাজ করবে। তাহলে স্প্রেড এবং রেস্ট অপারেটর আশা করি আপনাদের কাছে ক্লিয়ার, এবং খুবই খুবই ভাইটাল দুইটা জিনিস, খুব ফ্রিকুয়েন্টলি ইউজ হবে, রিয়াক্ট ইউজ করেন আর যেটাই করেন, মানে কি বলবো, পানি ভাতের মতো ইউজ হবে এই জিনিসগুলো।